হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল থেকে সারাদিন কি কাজকর্ম করি না করি সেই সমস্ত কিছু তো আমার ডেলির ব্লগে পোস্ট করি। তবে আজকের কিছু কাজকর্ম আছে, আর সাথে বিকালে একটা জায়গায় যাচ্ছি আমরা বেড়াতে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটাও কিন্তু ব্লগের মাধ্যমে জানতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে, কারণ নতুন একটা জায়গায় যাওয়ার আছে, তো সেটাই ব্লগে পাচ্ছ। শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে কিন্তু পুরোটাই মিস করবে। সকালে আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আজকে জানো তো ব্রেকফাস্টে কি করেছি আমরা? দই আর চিড়ে। ভীষণ তো গরম পড়েছে, তো গরমের সময় দই আর চিড়ে খেলে ভালো লাগে। তো হাজব্যান্ড এটা পছন্দ করে, তো নিয়ে আসে। তো সকালে ব্রেকফাস্টে ওটাই ছিল। ব্রেকফাস্ট হয়ে গেছে, হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে কাজে। আমিও কিন্তু আবারও আমার কাজে লেগে পড়লাম। আগের দিনে তো বেড কভারটা চেঞ্জ করেছিলাম, আজকের আর চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। বালিশগুলো সরিয়ে ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম। খুব বেশি ময়লা হয়নি, তাও ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম, মানে বিছানার ঝাড়ার যে ঝাড়ুটা থাকে আর কি। আর কয়েকদিন না ভীষণই গরম পড়েছে, একটা গুমসুনি গরম। এসি পাখা দুটোই অন করতে হচ্ছে। শুধু যদি ফ্যান চালাচ্ছি, তো শুধু ফ্যান অন থাকাতে প্রচণ্ড গরম লাগছে। এসি পাখা দুটোই অন করতে হচ্ছে, হঠাৎ করেই মানে গরমটা পড়েছে। বিছানা তো ঝেড়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এবারে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। কয়েকটা জামা কাপড় থাকে, তো সেগুলো কিন্তু সকালেই ভাঁজ করে নেওয়াটা ভালো। পরে করব, এইভাবে তো কাজ আমি রেখে দিই না। হাতেরটা হাতের সাথে সাথে কিন্তু কাজটা আমি করে নিই। এটাই আমার অভ্যাস বলতে পারো। আর এদিকে দেখো, পমি আমার আশেপাশে ঘোরাঘুরি করছে। সুযোগ পেলেই বিছানায় তুলে দিলেই একদম খেলা করা শুরু করে দেয়। আর ওর যেহেতু পায়ে চোট পেয়েছে, তো তার জন্যে কিন্তু বেশি খেলাধুলা একদমই করাই না ওকে। আমাদের ফ্লোরটা হচ্ছে টাইলসের, তো টাইলস ভীষণ স্লিপ হয়। আবার স্লিপ হয়ে যাবে, তখন কোথায় আবার পায়ে লেগে যাবে। তো যেটুকুনির সময় ওকে খেলা করানো হয়, আমার বিছানার মধ্যেই কিন্তু তুলে ওকে খেলনাগুলো দিয়ে দিলে ও একটু খেলাধুলা করে। তো যাই হোক, ওদিকের কাজকর্মগুলো হয়ে গেছে, তো ভাবলাম কিছু ডাস্টিং করা যাক। ওয়ালে কয়েকটা ফটো ফ্রেম আছে, তো সেগুলোই একটু শুকনো কাপড়েই মুছে নিচ্ছি। আর এগুলো মাঝের মধ্যে মুছে নিই, রেগুলার তো আর হয় না। যেমন এই 1 সপ্তাহ 10 দিন অন্তরে কিন্তু এইগুলো মুছে নেওয়া যায়। পমি খুব বিরক্তি করছিল, তো সেই কারণে আমি ওকে ডাইনিংয়ে রেখে এসেছি। তবে ওখানে গিয়েও এত বিরক্তি করছে, তো মেয়ে ওকে আবার এখানেই দিয়ে যেতে আসলো যে ওকে তুমি রাখো। তো ওই জন্যই ওর সাথে একটু কথা বলছিলাম। ওকে রাখলে একটু ভুলে গেলে তারপরে কিন্তু মেয়ে আবার ডাইনিংয়ের দিকে চলে যাবে। ও বেশিরভাগ সময় আমার কাছেই থাকে, আমি ওকে ক্যারি করি, কারণ ও না খুব কামড়াকামড়ি করে, মানে সবাইকেই কামড়ে নেয়। তো আমার কাছে থাকলে সেই জিনিসটা একটু ঠিক থাকে। তো যাই হোক, ফটোগুলো সব মোছা হয়ে গেছে। এবার আমি ওয়ার্ড্রপে যে হালকা ধুলো ময়লা থাকে সেগুলো সেই শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। ঘর ঝাড়ু মোছা, বিছানা গোছানো, এগুলো তো আমরা ডেলি করে থাকি, তাই না? তবে এই ওয়ার্ড্রপ হোক, ড্রেসিং টেবিল হোক, এইগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করি না। তবে একবারই যখন করি আমরা ডিপ ক্লিন, তখন কিন্তু বেশ অনেক দিন থাকে আর ধুলো ময়লা থাকে না। তো আমার সমস্ত কিছু গোছানো যখন হয়ে গেছে, পমিকে তো বিছানায় তুলে দিলাম, আর হাজব্যান্ডও বসেছিল, ওর সাথে কিছুক্ষণ খেলা করছিল। যেটুকুনি সময় হাজব্যান্ড বাড়িতে থাকে ওর সাথেই কিন্তু খেলা করে, আর ও কিন্তু হাজব্যান্ডের সাথেই খেলা করতে বেশি ভালোবাসে। সবাইকে যখন একটু কামড়ায় হাতে পায়, সবাই তো বিরক্তি হয়ে যায়, তবে হাজব্যান্ড একদমই বিরক্তি হয় না। ওই জন্যে কিন্তু খেলতেও ভালোবাসে, আর ওর খেলা মানেই কামড়ানো, আর কিছু না। তো যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে আমার রান্নাটাও হয়ে গেছে। যেটা রান্না করেছি সেটা হচ্ছে আমের চাটনি, আর এদিকে দেখো ভাত
আর আজকের হচ্ছে মাটন করেছি। মাটনটা হচ্ছে ওর জন্যে না সিদ্ধ রেখে দিয়েছি পমির জন্য। এই যে এটা হচ্ছে পমির জন্য মাটন আছে, আর আমাদের যেটা সেটা হচ্ছে এই যে একটু কষা কষা টাইপের করা হয়েছে। তো আজকেকার মেনু এতটুকুনি, তারপরে আবারও বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং গাইস, এখন মুখটা ধুয়ে নিলাম, একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এবার রেডি হব। রেডি হয়ে হচ্ছে যাব অন্নপ্রাশন বাড়ি। তো এখানে হচ্ছে রাতের অনুষ্ঠান, তো সেইভাবে কিন্তু রেডি হয়ে বেরোবো। তো চলো রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। একটা হালকা পাতলা শাড়ি পরলাম, হালকা মেকআপ করলাম। তো আমার রেডি হওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও। আমরা অন্নপ্রাশনে যাচ্ছি, তবে বাড়িটা হচ্ছে একদম পাশে, আমার পাশের বাড়িতে যাচ্ছি, বেশি দূরও না। আর আমরা জানো তো অনেকটা রাতে বেরালাম, ওই 9টা সাড়ে 9টার মতো বেরিয়েছি। একদম পাশে, বেশিক্ষণ সময়ও লাগেনি। তো চলো বাচ্চাটাকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর হচ্ছে অন্নপ্রাশন। আর এই যে পুরো প্যান্ডেলের লুকটা যতটা পেরেছি তুলেছি। প্রচুর লোকজন এসেছিলো, প্রচুর কিছু। আর চলো সবটাই শেয়ার করছি, সবটাই দেখতে পারবে এবং জানতে পারবে। খুব সুন্দর সাজানো গোছানো, মানে টোটাল মিলিয়ে একদম খুব সুন্দর একটা ব্যাপার ছিল এখানে। তোমরা সাথে থাকো আর এনজয়ও করো। কোথাও অনুষ্ঠানে যেতে আমরা ভীষণ ভালোবাসি, তার কারণ একটু সাজুগুজু করতে হয়, তো ওই জন্য ভালো লাগে, একটু সাজুগুজু করতে ভালোবাসি। তো কোথাও যাওয়া মানে সাজাটাই মেন আমার কাছে, খাওয়াটা মেন না, কারণ আমি কোথাও গেলে সেইভাবে খাই না বা খেতে পারি না বলতে পারো। এটা আমার ছোটোবেলারই অভ্যাস, মানে কোথাও যদি যাওয়ার হয় খুব খুশি আনন্দ, কারণ ভালো সাজগোজ করতে হবে, সাজবো, এইটা নিয়েই কিন্তু আনন্দ আর মেতে থাকি। খাওয়া দাওয়াটা মেন থাকে না, খেতেই পারি না একদম, আর খাই না বললেই চলে, বাড়িতে এসেই খাওয়া দাওয়া করি। তো যাই হোক, যেটুকুনি স্টল ফল লাগানো ছিল অল্প কিছু খেয়েছি, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন বেশ কিছুদিন শরীরটা ভীষণই খারাপ, সেইভাবে কাজকর্ম করতে পারছি না বা কোনো ভিডিও শ্যুটও করতে পারছি না। তবে এখনকার যে ভিডিওগুলো দেখছো, এই সমস্ত ভিডিও আমার আগে থেকে করা ছিল, সেগুলোই কিন্তু একটা একটা করে আমি আপলোড দিচ্ছি। আর এখন ভীষণই শরীর খারাপ, কিচ্ছু করার নেই। আর এত শরীর খারাপের মধ্যেও শুধু মার কথা মনে হচ্ছে। মা যদি থাকতো, মাকে বলতাম, মা আসতো, মা থাকতো, এই সমস্ত কথা। আর আমাকে খোঁজ নেওয়ার মতো কেউ নেই, শুধু মাই ছিল যে আমাকে খোঁজ নিত, কী করছি, কেমন আছি। আর শরীর খারাপের কথা না বললেও মা ঠিক বুঝে যেত, আমার কোনো কারণে কষ্ট হলে আমার মা ঠিক বুঝে যেত, বুঝে যায় সব সময়। তো এত শরীর খারাপ, শুয়ে বসে আছি আর শুধু কষ্ট হচ্ছে, মার কথা মনে পড়ছে, যে মা থাকলে আসতো আমাদের বাড়ি বা থাকতো, আমাকে দেখতো। আমাকে আর খোঁজ নেওয়ার মতো কেউ নেই। হ্যাঁ, হাজব্যান্ড আছে, সবসময় দেখে, উনি তো খুবই ভালো, যত বলবোই কম হবে। আর মা দেখে শুনে দিয়েছে তো হাজব্যান্ডকে, তো ওই জন্য কিন্তু উনি খুব কেয়ার করে, আমাকে খুব খেয়াল রাখে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো। ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখনকার মতো এখানেই এন্ড করছি। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবার সাথে।